বরিশালে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বরিশাল ৩ আসন থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। ফিরদাউস, নির্বাচনের প্রচারে কি বলছেন প্রার্থীরা, আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও কিন্তু জমজমাট এখন প্রচারণা, তারই অংশ হিসাবে বরিশালের বাবুগঞ্জ ৩ আসন এটি, সেখানেও কিন্তু প্রচারণা চলছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যিনি ধানের শীষ মার্কার একজন প্রার্থী, তার প্রচারণা চলছে। তবে তিনি এই মুহূর্তে এখনও এখানে উপস্থিত হতে পারেননি, তিনি অন্য কোথাও আছেন, সেখান থেকে তিনি আসবেন এমন খবর আমরা জানতে পেরেছি। তিনি পথে রয়েছেন, অল্প সময়ের মধ্যেই তিনি এসে পড়বেন, সেই খবরটি আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রেখে, তিনি না আসলেও তার জনসভাটি যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে পারে সেই লক্ষ্যে কিন্তু এখানকার যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং এখানে সমাবেশ করছেন, তারা বক্তৃতা করছেন। আমরা এখানে দেখছি অসংখ্য নারী সদস্যরা রয়েছেন, ভোটার রয়েছেন এবং এই এলাকার বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এই জায়গাটির নাম হচ্ছে লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা, এটি লোহালিয়া মিরগঞ্জ বাবুগঞ্জে। এই মাদ্রাসার যে মাঠটি রয়েছে এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আরও আগেই ৩টা থেকে এখানে এই কর্মী সভাটি হবার জন্য কিন্তু এখানে তারা অপেক্ষা করছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে। আইন শৃঙ্খলা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু পুলিশের বেশ তৎপরতা আমরা দেখেছি। প্রার্থী না থাকলেও কোনো সমস্যা নেই, এখানে আমরা যেটা দেখছি প্রার্থীর পক্ষে কিন্তু যারা কর্মী রয়েছেন, যারা নেতা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু সুন্দরভাবে নেতার যে জনসভা সেটি কিন্তু সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন। নেতার জন্য অপেক্ষা করছেন কখন এখানে অ্যাডভোকেট জয়নুল আবেদিন আসবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং তাদের জন্যই কিন্তু এখানে এই জনসভাটি চলছে এবং এই জনসভা সুন্দর সুষ্ঠু এবং সমাবেশটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু ব্যাপক চেষ্টা চলছে এবং এর অংশ হিসাবে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা শুনেছি যে অল্প সময়ের মধ্যেই জয়নুল আবেদিন এই বিএনপির এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং তিনি এখানে অংশগ্রহণের পরে কিন্তু এই জনসভায় বক্তৃতা করবেন, এতটুকু জানতে পেরেছে। এতটুকুই ছিল বরিশালে যে জনসভা হচ্ছে নির্বাচনে, তার সবশেষ খবর। বরিশাল ৩ আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।